আসসালামু আলাইকুম। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের পূর্বাঞ্চলের ১২টি গ্রাম দখলে নিল রাশিয়া। যুদ্ধ হলে ট্রাম্পকে কঠিন শিক্ষা দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি। ধ্বংসস্তূপে নিস্তব্ধতা ভেঙে ফুটবলের গর্জন, হার না মানার বার্তা। সিরিয়ায় ফের মার্কিন হামলার ঝড়। আইএসের নামে আগ্রাসন। আসল উদ্দেশ্য কি? প্রশ্ন উঠছে সবার মনে। ইয়েমেনের কাছে চরমভাবে অপদস্থ ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে, কারণ রাশিয়ার সেনাবাহিনী সম্প্রতি এক বড়সড় অভিযান চালিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় ১২টি গ্রাম নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যা সমরবিদ্যির মতে যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের মধ্যে হঠাৎ করেই রাশিয়ার এই আগ্রাসী অগ্রগতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ১২টি গ্রাম দখল করা শুধুমাত্র ভৌগোলিক বিস্তার নয়, বরং এটি একটি কৌশলগত বিজয় যা সামনের দিনগুলোতে রাশিয়ার জন্য সাপ্লাই লাইন এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। স্থানীয় সূত্র এবং স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গ্রামগুলো মূলত ডোনেস্ক এবং লোহান্স্ক অঞ্চলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখন পুরো এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে, যা কিয়েভের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। ইউক্রেনের সেনাবাহিনী যদিও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি যে তারা রাশিয়ার এই অগ্রগতি রুখে দেওয়ার জন্য পাল্টা কৌশল অবলম্বন করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল ভারী অস্ত্রশস্ত্র এবং জনবলের অভাবে তাদের পিছু হটতে হচ্ছে, এবং এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ এক চরম মানবিক সংকটের মুখে পড়েছে। শীতের তীব্রতা কমার সাথে সাথেই রণক্ষেত্রে এই যে উত্তাপ ছড়িয়ে পড়েছে তা ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ এতদিন ধরে বিলিয়ন ডলারের সহায়তা এবং অস্ত্র সরবরাহ করার পরেও যদি রাশিয়ার এই ধরনের অগ্রগতি অব্যাহত থাকে, তবে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন যে যুদ্ধের খবর মানেই শুধু ধ্বংস আর মৃত্যুর পরিসংখ্যান নয়, এর পেছনে থাকে গভীর রাজনৈতিক চাল। আর তাই এই গ্রামগুলো দখলের মাধ্যমে রাশিয়া হয়তো শান্তি আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, অথবা প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ইউক্রেন তাদের হারানো জমি পুনরুদ্ধারের নতুন কোনো কাউন্টার অফেন্সিভ বা পাল্টা আক্রমণ চালায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে সারা বিশ্ব, কারণ এই যুদ্ধের ফলাফল শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সাথে জড়িয়ে আছে জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির উত্তাপের রেশ কাটতে না কাটতেই আমরা নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে, এবং ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যদি তাদের ওপর কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় অথবা ট্রাম্পের কোনো সিদ্ধান্তের কারণে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে ট্রাম্পকে এমন এক কঠিন শিক্ষা দেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে। এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই অস্থিরতা বিরাজ করছে, এবং ডোনাল্ড ট্রাম্পের অতীতের কিছু সিদ্ধান্ত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে ইরান মনে করছে যে তাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে। ইরানের এই হুঁশিয়ারি শুধুমাত্র কথার কথা নয়, বরং বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে তাদের সামরিক সক্ষমতার জানান দেওয়া এবং তাদের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন ইরানের সাথে পরমাণু চুক্তি বাতিল করা এবং পরবর্তীতে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। আর এখন যখন আবারও রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া বইছে, তখন ইরান আগে থেকেই তাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাইছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই কঠিন শিক্ষা বলতে ইরান ঠিক কী বুঝিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা জল্পনা। এটা কি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা, নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সাইবার বা ড্রোন হামলার হুমকি, নাকি কূটনৈতিকভাবে আমেরিকাকে একঘরে করে দেওয়া, তা নিয়ে ডিবেট চলছে। তবে ভয়ের বিষয় হল দুই পক্ষের এই বাগযুদ্ধ যদি বাস্তবে কোনো সংঘাতের রূপ নেয়, তবে তা শুধুমাত্র ওই অঞ্চলের জন্যই নয়, বরং সারা বিশ্বের তেলের বাজার এবং অর্থনীতির জন্য এক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনারা জানেন যে ইরান বরাবরই নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন,
এবং তাদের এই সাম্প্রতিক বিবৃতি প্রমাণ করে যে তারা পিছু হটতে নারাজ। যুদ্ধের দামামা আর রাজনৈতিক উত্তেজনার ভিড়েও মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছা এবং হার না মানার মানসিকতা যে কতটা শক্তিশালী হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যুদ্ধবিধ্বস্ত জনপদগুলিতে, যেখানে ধ্বংস। আসসালামু আলাইকুম। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের পূর্বাঞ্চলের 12টি গ্রাম দখলে নিল রাশিয়া। যুদ্ধ হলে ট্রাম্পকে কঠিন শিক্ষা দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি। ধ্বংসস্তূপে নিস্তব্ধতা ভেঙে ফুটবলের গর্জন, হার না মানার বার্তা। সিরিয়ায় ফের মার্কিন হামলার ঝড়। আইএসের নামে আগ্রাসন। আসল উদ্দেশ্য কি? প্রশ্ন উঠছে সবার মনে। ইয়েমেনের কাছে চরমভাবে অপদস্থ ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে, কারণ রাশিয়ার সেনাবাহিনী সম্প্রতি এক বড়সড় অভিযান চালিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় 12টি গ্রাম নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যা সমরবিদ্যির মতে যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের মধ্যে হঠাৎ করেই রাশিয়ার এই আগ্রাসী অগ্রগতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই 12টি গ্রাম দখল করা শুধুমাত্র ভৌগোলিক বিস্তার নয়, বরং এটি একটি কৌশলগত বিজয় যা সামনের দিনগুলোতে রাশিয়ার জন্য সাপ্লাই লাইন এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। স্থানীয় সূত্র এবং স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গ্রামগুলো মূলত ডোনেস্ক এবং লোহান্স্ক অঞ্চলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখন পুরো এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে, যা কিয়েভের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। ইউক্রেনের সেনাবাহিনী যদিও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি যে তারা রাশিয়ার এই অগ্রগতি রুখে দেওয়ার জন্য পাল্টা কৌশল অবলম্বন করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল ভারী অস্ত্রশস্ত্র এবং জনবলের অভাবে তাদের পিছু হটতে হচ্ছে, এবং এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ এক চরম মানবিক সংকটের মুখে পড়েছে। শীতের তীব্রতা কমার সাথে সাথেই রণক্ষেত্রে এই যে উত্তাপ ছড়িয়ে পড়েছে তা ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ এতদিন ধরে বিলিয়ন ডলারের সহায়তা এবং অস্ত্র সরবরাহ করার পরেও যদি রাশিয়ার এই ধরনের অগ্রগতি অব্যাহত থাকে তবে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন যে যুদ্ধের খবর মানেই শুধু ধ্বংস আর মৃত্যুর পরিসংখ্যান নয়, এর পেছনে থাকে গভীর রাজনৈতিক চাল। আর তাই এই গ্রামগুলো দখলের মাধ্যমে রাশিয়া হয়তো শান্তি আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, অথবা প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ইউক্রেন তাদের হারানো জমি পুনরুদ্ধারের নতুন কোনো কাউন্টার অফেন্সিভ বা পাল্টা আক্রমণ চালায় কিনা সেটাই এখন দেখার বিষয়। আর এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে সারা বিশ্ব, কারণ এই যুদ্ধের ফলাফল শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সাথে জড়িয়ে আছে জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির উত্তাপের রেশ কাটতে না কাটতেই আমরা নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে, এবং ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যদি তাদের ওপর কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় অথবা ট্রাম্পের কোনো সিদ্ধান্তের কারণে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে ট্রাম্পকে এমন এক কঠিন শিক্ষা দেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে। এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই অস্থিরতা বিরাজ করছে এবং ডোনাল্ড ট্রাম্পের অতীতের কিছু সিদ্ধান্ত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে ইরান মনে করছে যে তাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে। ইরানের এই হুঁশিয়ারি শুধুমাত্র কথার কথা নয়, বরং বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে তাদের সামরিক সক্ষমতার জানান দেওয়া এবং তাদের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন ইরানের সাথে পরমাণু চুক্তি বাতিল করা এবং পরবর্তীতে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। আর এখন যখন আবারও রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া বইছে, তখন ইরান আগে থেকেই তাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাইছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই কঠিন শিক্ষা বলতে ইরান ঠিক কী বুঝিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা জল্পনা। এটা কি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা, নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সাইবার বা ড্রোন হামলার হুমকি, নাকি কূটনৈতিকভাবে আমেরিকাকে একঘরে করে দেওয়া, তা নিয়ে ডিবেট চলছে।
তবে ভয়ের বিষয় হল দুই পক্ষের এই বাগযুদ্ধ যদি বাস্তবে কোনো সংঘাতের রূপ নেয় তবে তা শুধুমাত্র ওই অঞ্চলের জন্যই নয় বরং সারা বিশ্বের তেলের বাজার এবং অর্থনীতির জন্য এক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনারা জানেন যে ইরান বরাবরই নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং তাদের এই সাম্প্রতিক বিবৃতি প্রমাণ করে যে তারা পিছু হটতে নারাজ। যুদ্ধের দামামা আর রাজনৈতিক উত্তেজনার ভিড়েও মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছা এবং হার না মানার মানসিকতা যে কতটা শক্তিশালী হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যুদ্ধবিধ্বস্ত জনপদগুলিতে, যেখানে ধ্বংস